হাজার হাজার কোটি টাকা ব্যয় করতে রাজি সৌদি প্রো লিগের ক্লাবগুলো। হ্যাঁ, ঠিক শুনেছেন, হাজার কোটি টাকা এক প্লেয়ারের পেছনেই খরচ করবে যদি প্লেয়ারটি হয় ব্রাজিলের। ব্রাজিল থেকে কোনো তারকা উঠে আসলে তাকে পেতে 1,000, 2,000 নয় 2,500 কোটি টাকা দিতেও রাজি সৌদির ক্লাবগুলো। বিশ্ববাজারে এত চড়া দামে কোনো প্লেয়ারই বেচা কেনা হয় না। তবুও সৌদির বাজারে ব্রাজিল থেকে আসা প্লেয়ারদের এত দাম কেন? নিশ্চয়ই ফুটবল প্রেমীদের মনে এই প্রশ্নের উদ্বেগ তৈরি হয়েছে, কিন্তু উত্তরটা বোধহয় অনেকেই মেলাতে পারেননি। কারণটা জটিল কিংবা সহজ যাই হোক, গোলকধাঁধার মতো যে ঘুরছে এটা নিশ্চিত। এই যে দেখুন না, নেইমারকে 1,000 কোটি টাকারও বেশি দিয়ে আল হিলাল দলে নিয়েছিল এবং দলে নিয়ে বছর দেড়েকের মধ্যে তাকে আবার ছেড়েও দিয়েছে। এরপর আবার রদ্রিগো, ভিনিসিয়াসকে প্রস্তাব দিয়েছে। সেই প্রস্তাবের সঙ্গে 2,500 কোটি টাকার হিউজ একটা অ্যামাউন্ট প্রেফার করেছে সৌদি প্রো লিগের ক্লাবগুলো। এত টাকা ঢালার পেছনে দুটো কারণ থাকতে পারে। প্রথম কারণ হতে পারে ফুটবলীয় দক্ষতা। ব্রাজিলের ফুটবলারদের মতো এত সুনিপুণ ফুটবল এখনকার দিনে কেউ খেলে না বললে ভুল হবে না। ইউরোপ থেকে আসা ফুটবলাররা টেকনিক্যালি সলিড হন, টিমওয়ার্কে বিশ্বাসী হন, কিন্তু ব্রাজিল থেকে উঠে আসা ফুটবলারদের চিত্র একটু ভিন্ন। তারা ইন্ডিভিজুয়ালি ভালো স্কিল নিয়ে আসেন। এবার আসা যাক দ্বিতীয় কারণে। দ্বিতীয় কারণটি হতে পারে পৃথিবীব্যাপী হাইপ তৈরি করা। খেয়াল করলে দেখবেন তাদের টার্গেট ভিনিসিয়াস ও রদ্রিগো, এই দুই ফুটবলারের উপর। ভিনি, রদ্রিগো দুজনেই ক্লাব ফুটবলে দারুণ সময় কাটাচ্ছেন। রিয়াল মাদ্রিদে পারফর্ম করায় তাদেরকে প্রায় সবাই আলাদা সম্মান করে। ফুটবলীয় দক্ষতায় তারা এতটাই উপরে উঠেছেন যে বিশ্বের যে কোনো ক্লাবে তারা খেললে সেই ক্লাবের দিকে নজর থাকবে ভক্তদের। এক কথায় একটা ক্লাবকে পরিচিত করার জন্য যে হাইপ দরকার তার সবটাই আছে এই দুই ফুটবলারের মধ্যে, যার কারণে সৌদি ক্লাবগুলো নিজেদের ফুটবল এগিয়ে নিতে পারফর্মার ও ফেমাস ফুটবলারদের দলে ভেড়াতে টাকা ঢালতে চাচ্ছে। আর এই চাওয়াটা এক হিসাবে দোষের কিছু নয়। ভালো প্লেয়ার দলে ভেড়ানোটা স্বপ্ন। ভিনি, রদ্রিগোরা দলে থাকলে বাড়তি অ্যাডভান্টেজ পাওয়া যায়, যার কারণে ভিনি, রদ্রিগোদের দলে ভেড়ানোর জন্য উঠে পড়ে লেগেছে সৌদি ক্লাবগুলো। কিন্তু না, ভিনি এবং রদ্রি তাদের নিজের ভবিষ্যৎ রিয়াল মাদ্রিদেই দেখছেন। তবে ভাগ্য তাদেরকে যেখানে দাঁড় করাবে সেখানেই দাঁড়াবেন। তবে আপাতত তারা সৌদিতে যাচ্ছেন না এটা মোটামুটি নিশ্চিত। দেখা যাক 1,000 কোটি টাকাও তাদেরকে দলে ভেড়াতে পারেন কিনা। তো দর্শক, আপনার কি মনে হয়, ভিনি, রদ্রিগো কি 1,000 কোটি টাকার প্রস্তাব গ্রহণ করে সৌদি ক্লাবে যাওয়া উচিত, নাকি রিয়াল মাদ্রিদে থেকেই তাদের কেরিয়ারের উন্নতি করা উচিত? আপনার মতামত আমাদের কমেন্টস বক্সে জানান। টিম স্পোর্টস নিউজ ডেস্ক।